তো নমস্কার বন্ধুগণ, আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। তা আজকের ভিডিওতে আমি যেতে চলেছি গোয়ার পন্ডারি কাছাকাছি একটা খুব ফেমাস টেম্পেলটার নাম হচ্ছে শান্তদুর্গা টেম্পেল। তা এই মন্দিরটা গোয়ার খুব একটা পরিচিত মন্দির। আজ আমি সেই মন্দিরে ভিজিট করব আর মন্দিরটা তোমাদের সবাইকে ঘুরে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তা দেখতে থাকো আমার সাথে সৌরভ দাস ব্লগ। তো 2-3 কিলোমিটার সাইকেল চালানোর পরে এখানে আর কি পাহাড়ি রাস্তা, আর আমার তো ঘাম ঝরে যাচ্ছে পাহাড়ি রাস্তায়। ওরে বাপরে, মানে খাড়াই উঠতে হচ্ছে, বহুত কষ্ট। জঙ্গলের মধ্যেখান দিয়ে চলে যাচ্ছি, জঙ্গলের বুক ছিঁড়ে। আর কিছু দূর যাওয়ার পরে ফের একটা টার্নিং পড়বে। টার্নিং থেকে আমাকে যেতে হবে বাঁদিকে প্রায় ঢুকে 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে পড়বে আমার মেন গন্তব্যস্থল শান্তদুর্গা মন্দির। তো মেন রাস্তায় উঠে পড়েছি। মেন রাস্তা বলতে বড় রাস্তা, 1/1 রাস্তায় উঠে পড়েছি। আর এখানে যার জন্য হেলমেটটা পরে নিলাম, সেফটি সবার প্রথমে। তো হেলমেট পরে নিলাম, এবার যাচ্ছি, দেখি কি হয়। এটা উপর দিয়ে একটা ওভারব্রিজ চলে যাচ্ছে, আমি এই ওভারব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে খুব ভালো আর কি একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এতদূর সাইকেল চালিয়েছে, যেটা ঘেমে গিয়েছিলাম সেটা এখান দিয়ে এসে আপাতত শুকিয়ে গেল। দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে। পৃথিবীটা নাকি ছোট হতে স্যাটেলাইট, আর ডাইং রুমে রাখাবো কাবাব সাথে বন্দি। হা 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 হা। এই সাইনবোর্ডটা দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে শ্রী রামনাথ টেম্পল। এখনো 3 কিলোমিটার গেলে নবদুর্গা মন্দির। এখনো বহুত ওর ভেতরেই দেখাবো। এই যে বাঁ দিকের রাস্তা দিয়ে লেবে যেতে হবে, আর উপর দিয়ে চলে যাচ্ছে, এটা যাচ্ছে ওল্ড গোয়া, মঙ্গেসি, পাঞ্জির দিকে। আর আমি বাঁ দিক দিয়ে লেবে গেলাম। এই মন্দিরটার নাম কপিলেশ্বর মন্দির। আগে আমি 2বার এসেছি। আর এই মন্দিরটা খুবই একটা সুন্দর, মানে বিকেলবেলা আসলে একদম এই জায়গায় মন্দিরটা বেশি লোকজন থাকে না, কিন্তু বহুত পুরনো মন্দির এটা। আর এর নদীর যে জলটা আছে, মানে এখানে একটু চৌবাচ্চা করা আছে, জলের কালারটাই আলাদা, অসাধারণ কালার। তা আমি এখন এখান থেকে শান্তদুর্গা মন্দির কমসে কম 3 থেকে 4 কিলোমিটার হবে। 4 কিলোমিটার পরে আমি যাব, আর এই মন্দিরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার ফোনেও হয়তো এটাকে নিয়ে আমি আরেকখানা ভিডিও করার আর কি চেষ্টা ছিল, কিন্তু আমি একবারে যতক্ষণ এসেছি একবারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। মন্দিরের একটু ভেতরের দিকে যাই, দেখি। আমি একদম মন্দিরের ভেতরে ঢুকবো না, ভেতরে আর কি বাইরে থেকে দেখাবো, গেটের এখান থেকে আমি দেখাবো। পরে যদি আমি টাইম পাই, আমার ফোনে বেশি চার্জ নেই, যার জন্য এখন যদি এই মন্দিরের ভিডিও করতে যাই অন্যদিকে আবার গ্যাপ হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি। যদি তোমরা কমেন্টে বলো, যদি আমাকে 10 জনা কমেন্ট করে বলে যে কপিলেশ্বর মন্দিরের ভিডিও বানাতে, তো আমি অবশ্যই বানাবো। বেশি না, 10 জনা যদি আমাকে কমেন্টে বলে আমি তাহলেই বানাবো। পাহাড়, উপরে পাহাড়ের নিচে জঙ্গলের সাথে একদম অসাধারণ ভিউ, একদম বাপরে বাপ কি লাগছে। আর নদী ওই চৌবাচ্চার জলের কালারটা কত কিছু অসাধারণ। আমি এই দিক থেকে আসলাম, মন্দিরের পেছনটা যেদিকে আছে সেই দিকে আমাকে যেতে হবে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে বাঁ দিকে। আস্তে আস্তে আমি এবার শান্তদুর্গা মন্দিরের দিকে যাব। এখানে আপাতত
এখানেই সমাপ্ত করলাম। এখানে আমি 1 বছর আগে এসেছিলাম, যখন আমি প্রথম গোয়াতে এসেছিলাম, তখন একদিন এখানে ঘুরতে এসেছিলাম। তারপরে কিছুদিন বাদে ফের একবার ঘুরতে এসেছিলাম, আর আজকে নিয়ে 3বার আসছি। কিন্তু শান্ত দুর্গা মন্দিরে আমি একদিনও যাইনি, আজকে প্রথম এই মন্দির পর্যন্ত এসেছি, আর এখান থেকে রিটার্ন চলে গিয়েছিলাম। এই যে মন্দিরটা দেখছো, এটা মন্দিরও বলতে পারো, আবার একটা গুরুকুলও বলতে পারো। যেহেতু এটা নিচে একটু মন্দির টাইপের হতে পারে আর কি, দেখে লাগতে পারে, কিন্তু এটা দুটি। আর এটার উপরে এটা হচ্ছে গুরুকুল। এখানে যেমন আমাদের গুরুকুল তো মানে একদম অসাধারণ একখানা। গুরুকুল মানে তো বুঝতে পারছো কি, যেমন স্কুল তেমনই এখানে গুরুকুল আছে। আর আগেও একখানা ছিল, সেটা আমি হয়তো দেখাতে ভুল করেছি আর কি, ভুলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে দেখাবো, ঠিক আছে দেখিয়ে দিলাম। তা এখন আমার সামনে 3-4টে মন্দির আছে, খুব আর কি পাশাপাশি জায়গায়, অল্প কাছের ভেতরেই। তো দেখি আমি কতগুলো মন্দির কভার করতে পারি। সেই মন্দির শান্ত দুর্গা মন্দির, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। সাইকেলটা আগে এখানে স্ট্যান্ড করার ব্যবস্থা করতে হবে। দেখি এখানে কোনো জায়গায় পার্কিং করে দিই, ঢুকিয়ে দিই, তারপরে আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো। তো আস্তে আস্তে আবার মন্দিরের ভেতরে ঢুকছি আমি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। মানে মনে এত কষ্ট করে যে আর কি সাইকেল চালিয়ে আসলাম, সেসব একদম ধুলোর সাথে মিশে গেল। আর এই যে আমার পেছনে মন্দির, অসাধারণ লাগছে, ভিউটা খুব জাস্ট অসাধারণ অসাধারণ। সামনে পাহাড়, পেছনে মন্দির, অসাধারণ। আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আর জুতোটা এখানে খুলে যেতে হবে। জাস্ট অসাধারণ লাগছে খুব। জয় হো জয় হো। দেখতে পাচ্ছ পেছনে কত সুন্দর মন্দির, আর একদম অসাধারণ অসাধারণ। বহুদিন বাদে মাটি দেখে পা দিচ্ছি। আর আমার সামনে একখানা অসাধারণ ভাস্কর্য করা আছে, সেটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও ওয়াও। মন্দিরের ভেতরে হয়তো আমাকে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, কিন্তু তাও আমি দূর থেকে দেখাবো, ভেতরে যাবও না। যে আমার পেছনে একটা ইয়ে আছে, আর এগুলো হচ্ছে সব এখানকার যে আশ্রম, বলতে যে এখানকার সাধু সন্তরা যেখানে থাকে, তারই এই পেছনে যেসব বিল্ডিংগুলো আছে মন্দিরের মতো দেখতে, এগুলোও খুব সুন্দর দেখতে। আর তারা এখানেই থাকে, যেমন আছে পুরো একদম সামনেও আছে, পেছনেও আছে। আর আসল গর্ভগৃহ মন্দির হচ্ছে এটা। এই যে, আর বাইরের যে আর কি ভিউটা, অসাধারণ ভিউ, বাইরের ভিউটা সব থেকে অসাধারণ ভিউ। আমি এবার আস্তে আস্তে পুরো মন্দিরটা একটু ঘুরবো, ঘুরে দেখবো। আর ভেতরে অনেক দোকানও আছে, এখানে শাড়ি বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে মেন মন্দির। আর মন্দিরের এই সাইডে অনেক আর কি আশ্রম টাইপের আছে বা মন্দির টাইপের আছে, এখানেও আর কি সাধু সন্তরা এখানেও থাকে। তা আমি ঘুরছি, আর এখানে
আমার প্যান্টটা খুব ডিস্টার্ব করছে, মানে প্যান্টটা অতিরিক্ত বড় হয়ে গেছে তো ঝুলে যাওয়ার মতো যাচ্ছে। আর অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। এই যে এটা হচ্ছে ক্যান্টিন, মন্দিরের ক্যান্টিন, মানে এখানে সবাই খাওয়ার ব্যবস্থাও এখানে করা আছে। আপনি এখানে আসলে অবশ্যই খেতে পারবেন। এটা হচ্ছে মেডিটেশন করার কোনো আর কি জায়গা, বা সাইলেন্স ঘর বলে এরকম লেখা আছে, সাইলেন্স অফিস। তা এটা হচ্ছে মন্দিরের সাইডে যেসব আর কি দেখার জিনিস আছে সেই জায়গাটাতেই। যাই হোক, মন্দিরটাকে দেখছো কত সুন্দর লাগছে সেটা আমাকে বলবা, কমেন্টে অবশ্যই বলবা। এরকম ধরনের আরও মন্দির আছে, গোয়াতে হাজারো মন্দির আছে এরকম ধরনের। তোমরা যদি কমেন্টে বলো আমি অবশ্যই সব মন্দির দেখানোর চেষ্টা করব আমার যত সাধ্যের ভেতরে থাকে তার ভেতরে। আমি মন্দিরের ভেতরে গিয়েছিলাম, আর ভেতরে গিয়ে আমাকে ঠাকুরমশাই কপালে তিলকও দিয়ে দিল, আর এই ফুলের মালাটা দিল, পুজো দিলাম। ওটা মন্দিরটা ঘুরলাম, মন্দিরের ভেতরে প্রায় 1 ঘন্টা আমি মন্দিরের ভেতরেই ছিলাম। অসাধারণ ফিলিং ছিল, মন একদম পুরো শান্ত হয়ে গেল, মন একদম শান্ত হয়ে গেল, মানে জীবন ধন্য হয়ে গেল একদম ভেতরে থেকে। এত সুন্দর অনুভব হলো মন্দিরের ভেতর থেকে, সেটা আর কি তোমরা যদি না আসো তোমাদেরকে আর কি আমি বলছি এইভাবে হয়তো আমি বুঝাতে পারবো না, কিন্তু যদি আপনারা ভেতরে এসে দেখেন অবশ্যই এটা অসাধারণ একটা ফিলিং ছিল, একদম মন থেকে, একদম মন থেকে। শান্ত দুর্গা মাতা কি জয়, জয় শান্ত দুর্গা মাতা কি জয়, জয় শান্ত দুর্গা মাতা কি জয়। মানে অসাধারণ একখানা অনুভব, অসাধারণ একখানা ফিলিং আমি নিলাম, মানে সেটাকে বলে হয়তো ব্যাখ্যা করা যাবে না। মন্দিরের গর্ভে গিয়ে ঢুকলাম, ওখানে একদম মনে হচ্ছে জীবন এখানেই ধন্য হয়ে গেল পুরো। তা এখানে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল এখানেই ছিলাম। এবার আস্তে আস্তে আমি উদ্দেশ্য আর কি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মন্দিরের বাইরে অনেক আর কি আছে, আর এখানকার বেশিরভাগ মন্দিরে যেমন মন্দিরটা থাকে, মন্দিরের সাথে মন্দিরের সামনে বা আশেপাশে একখানা বড় চৌবাচ্চা থাকে, আর এখানেও সেটা আছে। আর এই মন্দিরের যা কালচার আমি দেখলাম, মানে অসাধারণ অসাধারণ, সেটা আর কি ব্যাখ্যা করা যাবে না, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগলো ভেতরে। একটা মন্দিরে গর্ভগৃহ, আরও মন্দির, একটা মন্দিরের ভেতরে অনেক আর কি প্রতিমা আছে, যেমন লক্ষ্মীনারায়ণ, সমস্ত রকমের দেবতা এখানে আছে। আর এই জায়গাটা একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার একটা ফটো দিয়ে আছে, শান্ত দুর্গা মাতার একখানা ফটো দিয়ে আছে, ফটোটা আমি দেখাচ্ছি, আর এই সাথে চৌবাচ্চাটাও দেখাচ্ছি। জয় মাতাজি জয়। এখান থেকে যে মালাটা দিয়েছিল, মালাটা ভাবলাম আমার হাতে বাঁধবো না কোথায় রাখবো, তো আমি সাইকেলের এই জায়গাটা বেঁধে দিলাম। সেইখানেই আর কি ভিডিওটা শেষ করব। আর এত কষ্ট করে এসে ভিডিও বানিয়ে যদি কেউ দেখে কমেন্ট না করে, বা যে নতুন দেখছে সে যদি ফলো না করে, তাহলে কিন্তু খুব খারাপ হবে, তার সাথে আগেই বলে দিলাম। মানে এত একখানা কষ্টের ফল, জান বেরিয়ে যাচ্ছে ভিডিওটা বানাতে গিয়ে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবেন, আরও এরম ধরনের আরও ভিডিও আসতে চলেছে।